আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে। আর তার মধ্যে যদি হয় খুব সহজ বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় বিকালের নাস্তাটা, তাহলে তো আরও ভালো লাগে বেশি। এটা খুবই সহজ ডালপুরি। এটা কিন্তু আপনার একদম ডালপুরির উপকরণগুলো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। ডালটা তো একদম অ্যাভেলেবেল থাকেই। আপনার ময়দা বলেন, পেঁয়াজ আর যা একদম বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি ঝটপটে বিকালে গরম গরম ফুলকো ডালপুরিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই বৃষ্টির দিনে। কারণ বৃষ্টির দিনে একটু ঝাল গরম কিছু খেতে ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে, একদম ফুলকো, খেতে বেশ অসাধারণ। দেখুন আমি কিন্তু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম ফুলকো। এভাবে আপনারা আমার রেসিপি যদি টু জেড ফলো করে তৈরি করেন, আশা করছি আপনারা খুব সহজে মজাদার ডালপুরিটা তৈরি করতে পারবেন। বিকাল নাস্তা হিসেবে আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। প্রথমে আমি মরিচটা ভেজে নিচ্ছি, যেহেতু এটা আমি শুকনো মরিচ দিয়ে করছি। আর আপনারা যদি চান তাহলে কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে এটা বেশি টেস্ট আসে, ভালো একটা ফ্লেভার আসে। এখানে 3 কোয়া রসুন একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে। রসুনটা হালকা একটু গোল্ডেন করে ভেজে নিব। রসুন এবং পেঁয়াজটাও আমি একদম আধা কাপের থেকেও বেশি হবে, একদম কুচি করে দিয়েছি, কারণ একদম একটু হালকা গোল্ডেন করে ভেজে নিব। কারণ ডাল ভুড়িতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। দেখুন একদম হালকা করে, আমার পারলে একটু বেশি চুলা আঁচটা বেশি ছিল, যার কারণে একটু বেশি আশপাশটা একটু বেশি লাল হয়ে গিয়েছে। আর ডালটা কিন্তু আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। ডালটা তেমন একটা কিছুই না, নর্মাল একটু হলুদ লবণ দিয়ে ডালটা একদম সিদ্ধ করে নিব, পানিটা শুকিয়ে নিব। কারণ পানি সহ ডাল দিলে আপনার কিন্তু এটা শুকাতে সময় লাগবে। তাই আপনার চেষ্টা করবেন সিদ্ধ করার সময় পানিটা শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার খুব সহজে ঝটপট হয়ে যাবে। তারপর লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আহামরি কোনো মশলা লাগে না, আপনি একদম ঝটপট অল্প উপকরণ অল্প মশলায় ঝটপটভাবে এই নাস্তাটাই তৈরি করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় সহজ একটা নাস্তা, সেটা হচ্ছে ডালপুরি। সে আপনি ফ্রোজেন করে একদম 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন বিকেলের নাস্তায়। আর লাস্টে আমি একটু এখানে গরম মশলা দিচ্ছি, এটা আপনারা দিতে পারেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে বেশ অসাধারণ লাগে। এটা হচ্ছে আমার একটা সিক্রেট। এই লাস্টে গরম মশলাটা এটা আমার হোমমেড, একদম অল্প পরিমাণে দিয়ে দিব। তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে একদম ডালটা যখন দেখবেন উঠে উঠে আসবে, তখনই বুঝে নেবেন আপনার পুরির ডালটা হয়ে গিয়েছে। আর লাস্টে যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি একদম ভালোভাবে চটকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন, কিন্তু আমি হাতে একটু চটকিয়ে দিয়ে দিলাম। আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, যে যেতটুকু ঝাল খেতে পছন্দ করেন। কিন্তু এটাতে তেমন একটা ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এবং অনেক টেস্ট হয়। কোনো মশলা ছাড়া অল্প উপকরণ দিয়েও কিন্তু ডালপুরিটা এতটাই মজা হয়। ডোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, লবণ, চিনি দিয়ে নর্মাল পানি, আমরা একদম রেগুলার নর্মাল পানি দিয়ে কিন্তু করেছি। কুসুম গরম পানি দিতে যাবেন না, গরম পানি দিতে যাবেন না। এটা একদম নর্মাল পানি দিয়ে ডোটা আমি একদম টাইট করে একটু এটা আমি মেখে নিচ্ছি। আমরা যেরকম পরোটার জন্য একটু টাইট করি, অত বেশি না, কিন্তু নরম হয়ে গেলে কিন্তু আপনার পুরটা যখন দিবেন ডালপুরির মধ্যে, তখন কিন্তু এটা খুব সহজে বের হয়ে যাবে। কারণ এটা নরম হওয়ার কারণে আপনার খুব তাড়াতাড়ি পুরটা বের হয়ে যাবে, তখন কিন্তু ফুলবে না। অনেকের কিন্তু একটা কোয়েশ্চেন থাকে, একটা অবজেকশন থাকে, ডালপুরি ফুলে না, একদম মানে শক্ত হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়। এটা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে পুরটা বের হয়ে গেলে। যার জন্য আপনারা চেষ্টা করবেন ডোটা একটু শক্ত করে করার জন্য, অত বেশি নরমও না, অত বেশি শক্তও না। আর এভাবে 4-5টা ঘুরিয়ে 4-5টা পাতলা করে মাঝখানের অংশটা যেন মোটা থাকে, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি আমি। আর ডালের পরিমাণটা কিন্তু কম দিবেন। বাসায় তৈরি করছেন তাই একদম বেশি পরিমাণ ডাল দিলে হয়তো বা আপনার ডালপুরিটা খেতে ভালো লাগবে, ডালপুরিটা পারফেক্ট হবে, সেটা কখনোই মনে করবেন না। কারণ অতিরিক্ত ডাল হয়ে গেলেও কিন্তু আপনার ডালপুরিটা ফেটে যাবে যখন বেলতে যাবেন, তখন ওই জন্য আপনার অবশ্যই অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আপনার ভালো না। যে অতিরিক্ত কিছু দিলে যে মজা হবে, ভালো হবে, সেটা কিন্তু কথা না। সব কিছু একটা পরিমাপ থাকে। তাই আপনার ওই জন্য আপনি অল্প পরিমাণ ডাল দিবেন, আর ডোটা একটু শক্ত করে করবেন। অত বেশি শক্ত না, পরোটার ডোর মতো করে করলে হবে। তারপর একটু
যে আমরা যে দিকে পুরটা ঢুকিয়ে মুখটা লাগিয়ে দিই সেই দিকটা আপনি নিচে রাখবেন, তারপর আস্তে করে আলতো হাতে বেলে নেবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনি এটা বেশি বেলাবেলি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে পুরোটা বের হয়ে যাবে। আর এভাবে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে, এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আমি কীভাবে করছি, আপনারা দেখে বুঝে নেবেন। মাঝখানের অংশটা যেন একটু মোটাই থাকে। কিছু টিপস ফলো করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ঝটপটভাবে ফুলকো ডালপুরি বাসায় তৈরি করতে পারেন। অনেকে এই কয়েকটা ঝামেলার কারণে কিন্তু হয়তোবা তৈরি করতে চায় না। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটা নিয়ম আপনারা ফলো করলে হয়ে যাবে। দেখুন আমি কিন্তু একদম আলতো হাতে এটা বেলে নিচ্ছি যেন পুরটা বের হয়ে না যায়। আর যে দিক দিয়ে আমি মুখটা লাগিয়ে দিব সেই দিকটা আমি নিচে রাখবো। এরপরে আমি একদম জাস্ট কয়েকবার বেলনি দিয়ে বেলে বেলে একদম পারফেক্টভাবে করে নিব। অতিরিক্ত বেলতে যাবেন না, তাহলে আমরা যেরকম রুটি পরোটা বেলি ওরকমভাবে কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে ডিটেলিং করে বলছি। দেখুন হয়ে গেছে মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা ডালপুরি কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি, কারণ ডালপুরি ভাজার জন্য লোহার কড়াই কিন্তু বেস্ট। যেই হাঁড়িতে আপনার ভাজা পোড়া ভালো হয় আপনার চেষ্টা করবেন ওরকম হাঁড়ি নেওয়ার জন্য, তাহলে আপনার ডালপুরিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং খুব সুন্দর হবে ভাজাটা। অনেকে হয়তো বা এগুলো পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা ইগনোর করতে পারেন, কিন্তু আপনার এরকম লোহার কড়াইতে বা বেশি ভাজাভাজি ভালো হয় সেরকম কড়াইতে ভাজলে আপনার যে কোনো ফ্রাই জিনিস ভালো হয়। তাই আমি লোহার কড়াই নিয়ে নিলাম। ডুবো তেলের মধ্যে তেলটা একদম গরম করে নেবেন। এরপরে কিন্তু ডালপুরিটা দিবেন, ঠান্ডা অবস্থায় কখনোই দিবেন না, তাহলে কিন্তু আপনার ডালপুরিটা শক্ত হয়ে যাবে, তেল চুপসে যাবে। তাই তেলটা ভালোভাবে গরম করে ডালপুরিটা দিবেন, তারপর দেখবেন খুব সুন্দরভাবে আপনার ডালপুরিটা ফুলে উঠবে এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে। পছন্দ মতো কালার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার প্রত্যেকটা ডালপুরি কিন্তু ফুলেছে। এবার পরিবেশনের জন্য নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।